সাম্প্রতিক সময়ে বাংলাদেশে এমন কিছু ঘটনা ঘটছে যেগুলোকে আসলে বাংলাদেশের ঘটনা বলে বলাও যাচ্ছে না, আবার বাংলাদেশের যে নয় তাও কিন্তু নয়। নাম্বার ওয়ান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রদল নেতা খুন হয়েছে। সে কিভাবে খুন হয়েছে ইতোমধ্যে মানুষ জেনে গেছে, কিন্তু সে খুনের অ্যাপিয়ারেন্সটা তৈরি করেছিল কিভাবে ছাত্রদল, সেটা একটু আপনাদেরকে বলি। প্রথমে এই খুনের খবরটা পাওয়া যায় তানভীর বারী হামিম, যিনি ডাকসু নির্বাচনের পরাজিত প্রার্থী, ছাত্রদলের প্রার্থী। তো এই হামিম দেখতে শুনতে চকচকে, ফকফকে, সাদা পাঞ্জাবি গায়ে দেয়, ভদ্র একটা ইমেজ তৈরি করার চেষ্টাও ছিল। আমরা ভাবছিলাম কেন ছেলেটা পরাজিত হলো, ভালোই তো দেখতে ছেলেটা, অ্যাটলিস্ট মেয়েদের ভোট পেয়ে তো সে জিততে পারত, কিন্তু না, সে জিততে পারেনি। তার দলের কারণে হোক, তার নিজের কারণে হোক, বা অপরাজনীতির কারণে হোক। তো সেই তানভীর বারী হামিম, নামও বড়, শরীর স্বাস্থ্য মোটামুটি খারাপ না আলহামদুলিল্লাহ। তো তার পোস্ট থেকে যেটা বোঝা গেল যে সে এই হত্যার ঘটনাটি প্রচারের মাধ্যমে একটা ইঙ্গিত দিতে চায়। সে ইঙ্গিতটা হচ্ছে এই হত্যাকাণ্ডের সাথে শিবির জড়িত, বা শিবিরকে ট্যাগ করার একটা অপচেষ্টা সে করে। এরপরে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে আরো অনেকেই দেখলাম বিষয়টা নিয়ে জল ঘোলা করতেছে, একটা দিকে টার্ন নেওয়ার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের করিতকর্মা পুলিশ বা এতদিনকার ব্যর্থ পুলিশ হঠাৎ করে এরকম করিতকর্মা কিভাবে হয়ে গেল আমরা জানি না, বা এটা হয়তো ভাগ্যের খেলা, হত্যাকারীকে কয়েক মুহূর্তের মধ্যে ধরে ফেললো। ছাত্রদল চেয়েছিল টেকনিকে একটু জল ঘোলা করবে, এর গায়ে দায় চাপাবে, ওর উপর দায় চাপাবে, যেভাবে তারা একেবারে ওপেন মিটিং এ বলে দেয় শিবিরের উপর দায় চাপিয়ে দাও, সেরকম একটা খেলা তারা খেলতে চেয়েছিল, মোটামুটি আয়োজনও করেছিল। কিন্তু এর মধ্যেই দেখা গেল খুনি ধরা পড়ে গেছে। তাদের সমস্ত পরিকল্পনার আশায় ঘুরে বাঁধি জল ঢেলে দিল পুলিশ। শেষে কি পাওয়া গেল? শেষে পাওয়া গেল ছাত্রদলের সেই নেতা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া সেই ছাত্র নেতা ত্রিভুজ প্রেমের কারণে খুন হয়েছেন। এটাকেও ধামাচাপা দেওয়ার জন্য, ছেলেটার প্রতি একটু আবেগ ভালোবাসা সৃষ্টি করার জন্য একেবারেই টিউশনি মাস্টার হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছিল। আমরাও তাই মনে করেছিলাম, বেশ সিম্প্যাথেটিক ছিলাম, এখনো সিম্প্যাথেটিক। আর যাই করুক, ধর্ষণ তো আর সে করে নাই, প্রেম না করছে। কিন্তু এই প্রেম যে করেছে এটাও একটা গ্রুপ অস্বীকার করার চেষ্টা করেছে। কিন্তু সর্বশেষ এই তথ্যটা বেরিয়ে এসছে, এটি আসলে একটি ত্রিভুজ প্রেমের গল্প। পুলিশের যিনি তদন্তের দায়িত্বে ছিলেন, যারা এই দায়িত্বে ছিলেন, তারা এটাকে সবিস্তারে বর্ণনা করেছেন। আমরা সেই বর্ণনাটি শুনবো। তার আগে আমরা এটার একটা পর্যবেক্ষণ আপনাদের সামনে তুলে ধরছি। সেটি হচ্ছে, একজন ছাত্রীকে তার টিউশনি মাস্টার পড়াতে যান, বছরখানিক পড়াচ্ছেন, তার মধ্যে তাদের প্রেম হয়ে গেছে। তো সেই ছাত্রীর সঙ্গে আরো একজন প্রেমিক জড়িত ছিল, যার সঙ্গে তার পরিচয় 9 বছরের, কিন্তু সম্পর্ক 1.5 বছরের। অর্থাৎ সম্পর্কটার সিনিয়রিটি আগেরটার। আমরা যদি ধরে নেই সেই মেয়েটির নাম যেহেতু বর্ষা, সে বর্ষা এবং মাহির, যে খুন করেছে ছেলেটি তার নাম মাহির, এই দুজনের মধ্যে প্রেম চলছে চলছে চলছে। ঠিক সেই সময়ে হঠাৎ করে তার প্রেমের লাইনে ঢুকে গেল শিক্ষক হিসেবে, টিউশনি মাস্টার হিসেবে জোবায়েদ, যে কিনা ছাত্র দলের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা। অনেকেই আবার এটাকে বলেছেন, যখন তার কথা ছিল রাষ্ট্রীয় কিছু সুযোগ সুবিধা পাওয়া, জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া, ছাত্রনেতা হিসাবে পদ পদবি হ্যান ত্যান আর অনেক কিছু পাওয়া, কিন্তু তিনি কোনো দিকে না তাকিয়ে ঠিক সাদামাটা জীবনযাপন বেছে নিলেন, টিউশনি বেছে নিলেন। কিন্তু আমরা দেখলাম
এই টিউশনির মধ্যেও একটা ঘটনা আছে। সেই ঘটনা হচ্ছে আসলে টিউশনি তার আর্থিক কারণের চেয়ে হৃদয়ভিত্তিক কারণটা বেশি ছিল। অর্থাৎ সে টিউশনি পড়ানো ছাত্রীর প্রতি তার আবেগ ভালোবাসা পুরো দমে ছিল। পুলিশ যখন অপরাধীদেরকে জেরা করেছেন তারা এটা বলে দিয়েছেন। তো জোবায়েরকে কিভাবে হত্যা করা হলো? হত্যা করা হলো ওই দিন যখন জোবায়ের স্যারই বলি, জোবায়ের স্যার পড়াতে আসবেন, সেই সময়টা বর্ষা নামের মেয়েটি তার সাবেক প্রেমিকা বা বর্তমান সাবেকের মাঝখানে পড়ে থাকা প্রেমিকা বা ধরা যাক দ্বিতীয় নৌকা, তো তাকে খবরটা দিয়ে দেওয়া হয়, অর্থাৎ মাহিরকে খবরটা দেয়। মাহির এবং তার আরেক বন্ধু দুজনে এসে গলিতে, যেই গলি দিয়ে স্যার ঢুকবেন টিউশনি মাস্টার সাহেব, সে গলিতে অপেক্ষা করেন। অপেক্ষার এক পর্যায়ে স্যার চলে আসছেন। স্যার যে আসছেন বেশিক্ষণ অপেক্ষাও করতে হয়নি মাহির গ্রুপকে, যেহেতু প্রেমিকা তার, সে একটু অ্যাডভান্টেজ পেতেই পারে। বর্ষা নামের মেয়েটি ওই স্যারের লোকেশন, স্যার কখন কোথায় আছেন, কোন পর্যন্ত এসছেন, সেই তথ্য জেনে, স্যারের কাছ থেকে জেনে মাহিরের কাছে পাস করে দেন। তো মাহির তার সহযোগীকে নিয়ে সুবিধা মতো সময় সুবিধা মতো জায়গায় অপেক্ষা করেন, পেতে থাকেন। মাহির যখন ছাত্রীর কাছে পড়ানোর উদ্দেশ্যে বা প্রেমের উদ্দেশ্যে পৌঁছাচ্ছিলেন, উপরে যাচ্ছিলেন, ঠিক সেই সময় নিচ থেকে উঠে তাকে, তার সাথে বাকবিতণ্ডা হয়। মাহির প্রথমে স্যারকে অনুরোধ করেন বর্ষার কাছ থেকে সরে দাঁড়াতে, কিন্তু স্যার দাবি করেন যে বর্ষা তাকে ভালোবাসে, সে কেন সরে দাঁড়াবে, সেও তো হিরো, সে তো কোনো ভিলেন না, সে তো হিরো। এই কথা কাটাকাটির এক পর্যায়ে মাহির তার সহযোগীকে রিকোয়েস্ট করেন মারার জন্য, কিন্তু সহযোগী আসলে গায়ে হাত দেয় না। তখন মাহির নিজেই স্যারের গায়ে, জোবায়ের স্যারের গায়ে ঘাড়ে একটা আঘাত করেন এবং সেটি ধারালো অস্ত্র দ্বারা আঘাত করেন, সুইচ গিয়ার দিয়ে। ইদানিংকালের কিশোরদের কাছে এরকম সুইচ গিয়ার পাওয়া যায়, যেটা চাপ দিলে কাটাস করে খুলে যায়। এগুলো এখন অ্যাভেলেবেল হয়ে গেছে, সম্ভবত চীন থেকে, চায়না থেকে বা দারাজ থেকে অর্ডার দিয়ে অনলাইনেও কেনা যায়। এর আগে আমরা আরেকটা ঘটনা দেখলাম, একজন আলেমকে হত্যা করেছে তার ছেলে, এরকম সুইচ গিয়ার একটা দারাজ থেকে অর্ডার দিয়ে আনিয়ে নিয়েছে। তো এই হত্যার সামগ্রীগুলো আসলে অত বেশি দুর্লভ নয় এখন। তো গলায় এমন ভাবে পোঁচ দেয় যে রক্তপাত হয়, খুব বেশি আঘাত করা লাগে নাই, মোটামুটি এক দুইটা আঘাতই সম্ভবত সে ঢলে পড়ে। এবং এরপরও জোবায়ের স্যার বাঁচার চেষ্টা করেছেন, তার প্রেমিকার কাছে, ছাত্রীর কাছে গিয়ে আকুতি জানিয়েছেন তাকে যেন বাঁচতে দেওয়া হয়, বাঁচানো হয়। কিন্তু সে ছাত্রী তখন তার মুখের উপর দরজা বন্ধ করে দিয়ে বলে যে আপনি বাঁচলে আমি মাহিরের হতে পারবো না। এটা একটা বাংলা সিনেমা। বাংলা সিনেমায় আমরা যখন দেখি যে ত্রিভুজ প্রেমের কোনো গল্প, টান টান উত্তেজনার মুহূর্তে কাউকে না কাউকে জীবন দিতেই হয়, কাউকে না কাউকে জীবন দিতেই হয়, জীবন দেওয়া ছাড়া এর কোনো সমাধান নাই। তো এই বাংলা সিনেমার মহান দর্শকেরা এবং তার অভিনেতা অভিনেত্রী, তারা বাস্তব অভিনেতা অভিনেত্রী তারা। কিন্তু ঘটনা হচ্ছে এরকম একটি নিষ্ঠুর ঘটনা ঘটার পর আমাদের চোখে কিছু ইতিবাচক দৃশ্য উঠে এসেছে। সেটি কি? সেটি হচ্ছে মাহিরের মা যিনি, তিনি যখন ছেলের হাতে রক্ত দেখলেন, ছেলের অবস্থা দেখলেন, একটু হাত কাটা বা এরকম কিছু দেখতে পেলেন, তখন তিনি তাকে চিকিৎসার জন্য নিয়ে যান এবং ছেলের কাছ থেকে পুরো বিষয়টা জানার চেষ্টা করেন কি ঘটেছে। জানার পর তিনি নিজে স্বেচ্ছায় ছেলেকে পুলিশের হাওলা করে দেন। দ্যাটস দ্য পয়েন্ট। একজন মা তার ছেলে অপরাধী হওয়ার পরও পুলিশের কাছে গিয়ে
তাকে আত্মসমর্পণ করতে বাধ্য করেন। আমরা যেটা শুনে থাকি যে চোরের মার বড় গলা, তিনি সেরকম বড় গলা করেন নাই। তিনি তার ছেলেকে আড়াল করেন নাই, করার চেষ্টাও করেন নাই। যে অপরাধ করেছো সাজা তুমি ভোগ করো। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে পুলিশের ভূমিকা। পুলিশ অত্যন্ত দ্রুততার সাথে এই ঘটনার সমস্ত তথ্য উপাত্ত বের করে ফেলেছেন, রহস্য উদ্ধার করে ফেলেছেন। এতে যেটা হয়েছে সেটা হচ্ছে যে রাজনৈতিকভাবে কোণঠাসা এই মুহূর্তে ছাত্রদল, কারণ তারা বাংলাদেশের কোনো শিক্ষা অঙ্গনে এই মুহূর্তে ভালো অবস্থানে নেই, অর্থাৎ ছাত্রদের অঙ্গনেই ছাত্রদলের অবস্থা ভালো নেই। টিউশনিতে হয়তো একটু ভালো পাকাপোক্ত ব্যবস্থা তারা করতে পেরেছে, সেখানেও তাদের এই অবস্থা ধরাশায়ী। যাই হোক, তো সেই ছাত্রদল এটাকে নিয়ে রাজনৈতিক কোনো রং চং ঢালার আগে, দেওয়ার আগেই পুলিশ এটা রহস্য উদ্ঘাটন করে ফেলেছে। এমনকি সাংবাদিকরা পুলিশকে যখন প্রশ্ন করে, পুলিশ কর্মকর্তাকে, যে এর সাথে রাজনীতির কোনো জড়িত, বলছেন না, এর মধ্যে আসলে রাজনীতির কিছু নেই, একেবারেই নিটোল ত্রিভুজ প্রেমের গল্প। এই থেকে আমরা আসলে কি শিক্ষাটা পেতে পারি? আমাদের কি কিছু সতর্কতার ব্যাপার আছে না এখান থেকে? সেই সতর্কতার নাম ইসলাম। অনেকের শুনলে, ইসলাম শুনলে অ্যালার্জি লাগে, পর্দার কথা শুনলে অ্যালার্জি লাগে, নৈতিকতার ওয়াজ শুনতে অ্যালার্জি লাগে, কিন্তু বাস্তবতা হচ্ছে এটাই। এমন মেয়েকে আপনি কেন প্রাইভেট পড়াবেন যার সঙ্গে আপনার দেখা দেওয়া না জায়েজ? একটা ছোট ঘরে এক রুমে দুজন পড়াতে পড়াতে অনেক কিছু ঘটে যেতে পারে। তৃতীয় জন তো শয়তান থাকে, একজন নারী